আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকের একটি স্টক নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব। অবশ্যই প্রতিটি বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে বলবো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। আজকের যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটি দ্বিতীয় রাউন্ডে আবার প্রফিট পাওয়ার মতন একটি স্টক হচ্ছে। তো আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। স্টকটি আবার দ্বিতীয় রাউন্ডে প্রফিট দিবে। দেখুন, যে স্টকটিকে খুবই গুরুত্ব দিয়ে আলোচনাটি শুনতে হবে। কেন প্রফিট দিবে, কোথায় তার আরএসআই রয়েছে, স্টকটির সাপোর্ট কোথায়, স্টকটির রেজিস্ট্যান্স কোথায়, সকল তথ্য কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। আপনারা মনোযোগ দিয়ে যদি আলোচনাটি শুনতে পারেন তাহলে সকল কিছুই জানতে পারবেন। তো সর্বপ্রথম স্টকটির কিছু তথ্য দেই, যে তথ্যগুলো আপনারা পূর্বেও জেনেছেন এবং এখনো জানার চেষ্টা করুন। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির ন্যাব রয়েছে 160 টাকা 89 পয়সা। মার্কেটে স্টকটির গত বৃহস্পতিবারের ক্লোজিং ছিল 93 টাকা 80 পয়সা। স্টকটি এই মুহূর্তে আমরা কেন আলোচনা করার জন্য চেষ্টা করিতেছি, এবং এই স্টকটি আপনারা জানেন 2000 জুন ক্লোজিং একটি স্টক এবং 2023-24 অর্থ বছরের 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তো এই মুহূর্তে যে স্টকটি নিয়ে আলোচনা করিতেছি সেই স্টকটি হলো বাংলাদেশ শিপিং কর্পোরেশন, যেটি সংক্ষেপে নাম হলো বিএসসি। বিএসসি স্টকটি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করিতেছি। ধৈর্য সহকারে সকলেই শুনবার চেষ্টা করবেন। এই স্টকটি টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 15,25,00,000 মতন। পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 3,66,00,000 মতন। দেখুন, স্টকটির এই তথ্যগুলো আপনারা জানেন, অনেকে জানে না, সেই জন্য আপনাদেরকে জানানোর চেষ্টা করিতেছি। বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে স্টকটি কিন্তু 53 টাকা 10 পয়সা নেমেছিল এবং বর্তমানে এটি সর্বোচ্চ প্রাইস হয়েছিল 134 টাকা 50 পয়সা পর্যন্ত। এই স্টকটি আপনারা জানেন, স্টকটির এটি আসলে এমনই প্রতিষ্ঠান যেখানে গভর্নমেন্টের হাতে রয়েছে 52.10%, পাবলিকের হাতে রয়েছে 24%। এটি 1977 সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়। এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলেছে। আমরা যদি এই কোম্পানিটির লোনের অবস্থানটি দেখি কোম্পানির, তাহলে শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য বিগ একটি অ্যামাউন্ট লোন রয়েছে। এই কোম্পানিটির আরও বিস্তারিত তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্টকটির এই যে তাদের যে ওয়েব অ্যাড্রেস রয়েছে সেখানে ক্লিক করে কিন্তু আপনারা এই কোম্পানির নোটিশ বোর্ড থেকে আপনারা অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন। দেখুন, আপডেট নিউজগুলো কিন্তু থাকে কোম্পানির নোটিশ বোর্ডে। তো প্রতিটি কোম্পানির ক্ষেত্রে কিন্তু সেম এভাবে আপনারা বিএসসির ওয়েবসাইটে ঢুকে দেখতে পারেন। তো এখন স্টকটির আরও কিছু তথ্য জানাবো, যে তথ্যগুলো এই মুহূর্তে আপনাদেরকে আরও সহযোগিতা করবে। আপনারা জানেন, আমরা প্রতিটি স্টকের ক্ষেত্রে কিন্তু আলোচনা যখন করি যে আরএসআইটিকে ফলো করি। আরএসআই একটি স্টকের খুবই গুরুত্বপূর্ণ সাপোর্ট দেয়, যে সাপোর্টটি আপনারা ইতিমধ্যে বুঝতেই পারতেছেন এবং জানেন। দেখুন, এই স্টকটি আমরা বিগত যদি 29 অক্টোবরের অবস্থানটি দেখি, স্টকটি কিন্তু 29 অক্টোবর ভালো একটি মার্কেটে ডিমান্ড ক্রিয়েট হয়। তারপর আমরা 29 তারিখের পর যখন 30 অক্টোবর আবার স্টকটি হল্টেড হয়। তারপর আমরা দেখতে পারি যে 30 তারিখের পর 31 অক্টোবর স্টকটি আবার একটু ভালো ভলিউম হয়। এভাবে কিন্তু স্টকটির ভালো ভলিউম হয়েছে। স্টকটি কিন্তু আবার আপনারা জানেন যে 4 তারিখে স্টকটির 3 তারিখে কিছুটা এই যে 3
কার্য দিবস একটানা যারা এই প্রফিটে ছিল তারা কিন্তু 3 তারিখে 3ই নভেম্বর কিছু প্রফিট টেকিং হয়। তারপর কিন্তু 4 তারিখে আবার স্টকটি হল্টেড হয়, 4ই নভেম্বর আবার হল্টেড হয়। হল্টেড হওয়ার পর কিন্তু স্টকটি মোটামুটি অনেকই ভালো প্রফিট করেছে। আর এই স্টকটি প্রফিট হওয়ার পর কিন্তু অনেকেই প্রফিট টেকিং করার জন্য এই যে বেশ কয়েকদিন এই স্টকটি কিন্তু কিছু মুভমেন্ট, কিছু কারেকশন এরকমভাবে কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পারতেছি। 13ই নভেম্বর পর্যন্ত কিন্তু এই স্টকটি এই অবস্থায় ছিল। তারপর আমরা এই স্টকটির কিছুটা কারেকশনের জন্য 14ই নভেম্বর কিন্তু এই স্টকটি আবার কারেকশনে যায়। যে কারেকশনটি একেবারে আমরা দেখতে পারি যে 21শে নভেম্বর পর্যন্ত এবং 25শে নভেম্বর আবার এই স্টকটি কিছুটা মুভমেন্ট আসে, প্রাইস কমে গিয়ে আবার কিন্তু স্টকটি ভালো একটি মুভমেন্টে যায়। তো এরকমভাবে কিন্তু এখন স্টকটি বিশাল শক্তি সঞ্চয় করেছে এবং এই স্টকটি এখন মনে হচ্ছে যে এখান থেকে আবার দ্বিতীয় রাউন্ডে একটা প্রফিট দিবে। যেমন এই যে আপনাদেরকে বলতে পারেন যে প্রথম রাউন্ডটা কোনটা। হ্যাঁ, প্রথম রাউন্ডটা দেখুন 28শে অক্টোবর থেকে কিন্তু একেবারে আপনারা ধরতে পারেন 13ই নভেম্বর পর্যন্ত ভালো একটি অবস্থান সৃষ্টি হয়েছিল। তারপর স্টকটি কিন্তু আবার এখানে যে আজ 3-4 কার্য দিবস যাবৎ কিন্তু স্টকটির বেশ একটি সঞ্চয়, তার মানে শক্তি, যেটাকে আমরা শক্তি বলি, সে শক্তিটি এখানে সে ক্রিয়েট করলো। তো আশা করি রিসেন্টলি এই স্টকটি নতুন মাসে স্টকটি আবার একটি মুভমেন্টে যাবে এবং স্টকটির আপনাদেরকে রেজিস্ট্যান্স দেখাবো, যে রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করে যদি সে টিকসই হতে পারে, ভালোর দিকে যেতে পারে, তাহলে কিন্তু স্টকটি আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে স্টকটির রেজিস্ট্যান্সটি সর্বপ্রথম বলার চেষ্টা করি। স্টকটির রেজিস্ট্যান্স রয়েছে 105 টাকা 50 পয়সা। 105 টাকা 50 পয়সা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করে সে যদি মার্কেটে ওই দিনই ক্লোজিংয়ে আপ থাকে, তাহলে কিন্তু স্টকটি আবার যে ওই যে দ্বিতীয় রাউন্ডটা সাকসেসফুল হবে, এটি আপনারা অবশ্যই মনে রাখবেন। আর এই মুহূর্তে স্টকটি যদি আমার ধারণা যে স্টকটির যে কারেকশন হয়েছে সেই কারেকশনের পর যে শক্তি সঞ্চয় করেছে, তারপর আর টেনশন করা লাগবে না যে আমরা আরও কি নেগেটিভে যাবে কিনা। দেখুন এই স্টকটির সাপোর্টটি যদি আমরা দেখি, তাহলে সাপোর্টটি দেখতে পারতেছি 91 টাকা তার সাপোর্ট। আর মার্কেটে আপনারা জানেন 93 টাকা 80 পয়সাতে ক্লোজ হয়েছে বৃহস্পতিবারে। তো এখানে বোঝাই যায় স্টকটি এখান থেকে দ্বিতীয় রাউন্ডে আরেকটি প্রফিট দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তো স্টকটির আরএসআইটি আপনাদেরকে বলার চেষ্টা করি। আপনারা সকলেই জানেন 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই, এবং আমরা যদি লো আরএসআই বিনিয়োগ করতে পারি, হাই আরএসআই সেল করতে পারি, তাহলে আমাদের জন্য প্রফিট করা খুব সহজ হয়। তো এই মুহূর্তে এই স্টকটির আজকের আলোচনার যে স্টকটি বিএসসি, এই স্টকটির আরএসআই রয়েছে 58.45। তো আমরা কিন্তু এখান থেকেও প্রফিট করা সম্ভব। আর যে তথ্যগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। 105 টাকা প্লাসে যে রেজিস্ট্যান্সটি রয়েছে, সেই রেজিস্ট্যান্সটি কিন্তু অবশ্যই ফলো করবেন। সেটি যদি ওই দিন ক্লোজিংয়ে আপ থাকে, তাহলে আমাদের জন্য দ্বিতীয় রাউন্ডটি কনফার্ম হচ্ছে যে ভালো আরেকটি প্রফিট দিবে। তো আশা করি আপনারা আলোচনাটি বুঝতে পারছেন এবং যে কোনো সিদ্ধান্ত নিতে হলে আবারও জেনে বুঝে তারপর সিদ্ধান্ত নেবেন। আমি আপনাদেরকে প্রাথমিক অবস্থা যে তথ্যগুলো দিয়ে সহযোগিতা করার প্রয়োজন, সেই তথ্যগুলো দিয়ে সহযোগিতা করলাম। আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।